নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো চ্যানেলটিতে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের একটা সাপোর্ট আমার অনেকটা বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। তোমরা ছাড়া আমি একদম একেবারেই অসম্পূর্ণ। তো চলো, তোমাদের সাথে অনেকটাই গল্প করে নিলাম, এবার বাসি কাজবাজ সব কিছুই সারতে থাকবো বন্ধুরা। এখনও ঘরের কোনো বাসি কোনো কাজবাজ কিচ্ছু সারা হয়নি বন্ধুরা। এবারে কিন্তু যা সব কিছু কাজবাজগুলো শুরু করব। কালকে রাতে এত শরীরটা খারাপ ছিল বন্ধুরা, এত পেটে ব্যথা, এত সারা রাত একটু ব্যথার যন্ত্রণায় না ঘুমাতেই পারিনি। সারা রাত ছটপট করে বেরিয়েছি তো, আর ভোরের দিকে ঘুমিয়েছি না, চোখটা লেগে গেছে জানো তো বন্ধুরা। মানে উঠতে খুব লেট হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেল। এখন এবার সব কাজবাজগুলো তাড়াতাড়ি করে সারতে হবে। কত যে দেরি হয়ে গেল বন্ধুরা, সে আর কি বলবো। কিন্তু কাজবাজ তো সারতেই হবে, তাই না বলো। আগে প্রথমে কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গোপাল সোনা তো নেই যে গোপাল সোনাকে তুলবো। গোপাল সোনা তো কালকে সন্ধ্যাবেলায় মামা বাড়ি চলে গেছে। আমার মামি এসে গোপাল সোনাকে নিয়ে গেছে, এখনও ওখানেই থাকবে কদিন। ও ঘুরে ফিরে আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর আমি মামিদের ঘরে গেলে গোপু সোনার ভিডিও করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। আমাদের এখন ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম। এবার এদিকে কিন্তু রান্নাঘরে কালকে রাতের অনেক বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজবো। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নেবো বন্ধুরা। ওই জন্য ফোনটাকে না স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এখন এবার এদিকে বাসি কাজবাজগুলো সারছি বন্ধুরা। এক হাতে ফোন ধরে না খুব কাজ সারতে না খুব দেরি হয়ে যায় বন্ধুরা। এইটা দেখাতে পারি তো ওটা দেখাতে পারি না, এরকম খুব কাজের মধ্যে চাপের মধ্যে যায়। আর সকাল থেকে আজকে কী যে হুলস্থুল লেগেছে, মার মিনিটে চোখে ওষুধ দিতে হচ্ছে, খুব তাড়াহুড়া। আজকে যে এই কদিন যে আমার কীভাবে সময়টা কাটবে বন্ধুরা, আমি তো সেটাই বুঝেই উঠতে পারছি না। আর আজকে কত বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে এত দেরি করে ফেলেছি আজকে, সেটাতে আরও আমার সব কিছু লেট হয়ে গেছে জানো তো বন্ধুরা। কিন্তু তবুও বাসি কাজবাজ তো সারতে হবে। ওদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম টেবিলটা মুছতে। টেবিলটা মুছে এঁঠো বাসন রয়েছে অনেক, সেগুলো এবার এগুলো মেজে নেব কিন্তু আমি বন্ধুরা। এঁঠো বাসনটা মাজা বাকি আছে, সেটা এবার মেজে নেব। ভাবলাম আগে রান্নাঘরটা টেবিলটা মুছে নিই, তারপরেই তোমার হচ্ছে কি বাসনটা মাজবো। রান্নাঘরটা মুছে বাসনটা মেজে রাখতেও আমার সুবিধা, সেই কারণেই কিন্তু তাই জন্যই ভাবলাম আগে রান্নাঘরটা টেবিলটা মুছে নিই, তারপর এঁঠো বাসনটা মাজবো। রাতে এত জল ঠান্ডা হয়ে যায় না বন্ধুরা, রাতে না বাসন মাজাই যায় না জানো তো বন্ধুরা, এত রাতে। আর আমাদের তো উত্তর দিকে ঘরটা, আর এত হাওয়া ঢোকে ঘরের ভিতরে চলে আসে। কী বলো তো, রাত্রেবেলা না ওখানে দাঁড়িয়ে বাসন মাজাটা খুব কষ্টের হয়ে যায় বন্ধুরা। এই জন্য রাতে খাওয়া দাওয়ার পর বাসনটা আর মাজতেই পারি না। কিন্তু রাতে বাসনটা মেজে রাখা খুবই ভালো। রান্নাঘরে বাসি বাসন রাখাটা উচিত না, কিন্তু তাও কোনো উপায় নেই বলেই পেরে উঠি না কিন্তু বন্ধুরা। হ্যাঁ, কিন্তু তাই কারণেই সকালবেলায় বাসনটা মাজতে হয় বাধ্য হয়ে আমার। না হলে গরমের দিনে কিন্তু আমি রোজ রাতেই বাসনটা মেজে রাখি বন্ধুরা। কিন্তু এই শীতকালে পেরে উঠি না বলেই সকালে উঠে মাজতে হয় বাসনটা আমার। কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কোনো উপায় নেই। কিন্তু তাও যখন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, সেদিন আবার রোজ রাতেই বাসনটা মেজে রাখি। এবং কাল এই কদিন ধরে আবার খুব লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে, সেজন্য আর রাতে না বাসনটা একদমই মেজে রাখতে পারছি না। তো চলো বাসনটা মেজে নিই। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, এই কামনাই করি। তোমরা সবাই খুব আনন্দ করো আজকের দিনে। তো দেখো আজকে ছুটির দিনে মাঠটা কি ফাঁকা, কি বাজে লাগছে। রোজই এখানে বাচ্চা কাচ্চারা থাকে, বেশ খেলাধুলা করে, দেখতেও ভাল লাগে। আর আমাদের ঘরের এই জায়গাটাও কি ফাঁকা দেখো বন্ধুরা, গোপোষণা নেই সেই কারণে। তো আমার এদিকে ঘরের সমস্ত বাসি কাজবাজ সব কিছু একদম সারা হয়ে গেছে, সব কিছু সেরে নিয়েছি। নিয়ে এবার আজকে রান্নার কিন্তু জোগাড় যন্ত্রটা করতে হবে। এখনও কি রান্নাবান্না করব না করব কিছুই এখনও গুছাইনি। শুধু বাজার থেকে মাংসটা নিয়ে এসেছি, মাংসটা এবার ভালো করে ধোবো, ধুয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব, নাহলে মাংস থেকে তো প্রচুর জল ঝরে সেই কারণে। আর আজকে এক তরকারি ভাত করবো বন্ধুরা, আর বেশি কিচ্ছু রান্নাবান্না করব না, মাংসের ঝোল আর ভাতই করবো আজকে। এখানে 1 কেজির মতন মাংস আনা হয়েছে।
এটাই রান্না করব, ওই জন্য ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দিলাম। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দেখো। তো এবার এদিকে টিফিনটা করে নেব। এই যে টিফিন, কেক আর কলা, এটাই আজকে টিফিন করব। টিফিনটাই খুব ভালো, এই টিফিনটাই করব। মার তো টিফিন করা হয়ে গেছে, আমি আর কাজ সারছিলাম বলে আমার আর টিফিন করা হয়নি। এবার এদিকে আমিও টিফিনটা করে নেব। তো চলো টিফিনটা করে নিয়ে ব্যাস পরে দেখা ওখানে, পরে দেখি। এবার এদিকে এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখো বন্ধুরা, ওদিকে ঘর মুছে এদিকে কিন্তু আমি এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা করার জন্য এখানে কিন্তু পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে সব বাটা মশলা রেডি করে রেখেছি। বেশি আলু দিইনি, 2টো আলু দিয়েছি। এখানে এখন পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর এদিকে ভাতটা তো চাপিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা, আজকে করতে কিন্তু জানো তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা পার করে ফেলেছি আজকে রান্না করতে। এদিকে ঘরের টুকিটাকি কাজবার সাথে তারপরে মার কালকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, সে অনেক জামা কাপড় বেরিয়েছে, সেগুলো সব কাচলাম। এবার ঘর দুয়ার মুছে রান্না করে আস্তে আস্তে এখন 1টা বেজে গেছে। এই এখন রান্না চাপালাম, জানি না যে কখন রান্না হবে, কখন খেতে দেবো, কিচ্ছু জানি না। তাও করছি, দেখা যাক। আর আজকে একদম খাবে, কে খাবে দেখতেই পাবে তোমরা। সেই জন্যই কিন্তু আরও মাংসটা করা, না হলে তো মাংস করার কোনো কথাই ছিল না। তা ভাবলাম 25শে ডিসেম্বর মাংস না করলে হয়, তবে খাবে যখন, ওই কারণে মাংস করা কিন্তু বন্ধুরা। তো চলো পরে আসছি বন্ধুরা, এদিকে রান্নাটা একটু সারতে থাকি, আগাই, তারপরে আসছি। এখানে সব কিছু কমপ্লিট করে নিলাম। এখন এবার যাবো স্নান করতে বন্ধুরা। কত বেলা হয়ে গেছে না, পুরো 3টে বাজে, এখনও স্নান করা হয়নি। এবার স্নান করতে যাব, স্নান করে আসলে তারপরে মাকে খেতে দেবো। সেই জন্য ভাবলাম যে তাহলে স্নানটা করেই নিই। তো চলো এদিকে এখন স্নানটা করে নেবো, স্নানটা করে তারপরে এসে মাকে খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, বেশি দেরি করবো না। তো চলো পরে আসছি। তো দেখো রান্না বান্না করে একবারে রান্নাঘর ভালোভাবে ধোয়া মোজা করে একদম পরিষ্কার করে নিলাম। আর যেটুকু বাসন বেরিয়েছিল সেটুকু একদম মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর সব খাবার দাবার কিন্তু টেবিলে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তো চলো একবারে ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করে দিয়েছি রান্নাবান্নার। তারপর আমি এবার স্নান করতে যাবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, টান মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল দেখেছো। আর এখানে কি আছে বলো তো, এখানে আছে কালকের মাথার ঝালটা গরম করে রাখলাম, এটা দিয়ে আমি দুপুরে খেয়ে নেব। আর এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ভাত। তো চলো এবার আমি স্নান করতে যাই, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করব না। তো চলো পরে আসছি বন্ধুরা। এখানে কিন্তু স্নান করে বেরিয়েই আমার আর মার কিন্তু ভাত বেড়ে নিচ্ছি। আর আজকের এত খিদে পেয়ে গেছে বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। আর এখন আর কিচ্ছু ভাবতে পারছি না, আগে খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। আজকে তো সেরকম কিচ্ছু রান্নাবান্না করিনি, শুধু এক তরকারি ভাত, তাই দিয়ে খাওয়া দাওয়া করে নিই, দুপুরটা জমিয়ে পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের দুপুরের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। স্নান করে বেরিয়ে তোমাদের সাথে সামনে এসে কিছু কথা বলতে পারিনি বন্ধুরা। স্নান করে বেরিয়ে না অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। তো স্নান করে বেরিয়েছি, 1 বালতি কাঁচা ছিল সেগুলো আবার কাচলাম। স্নান করে বেরিয়ে সবারই এত খিদে পেয়ে গেছে, ভাবলাম আগে একবার খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে ক্যামেরা অন করে আবার কথা বলবো। তো এইমাত্র জাস্ট খেলাম, খেয়ে মাকে যা ওষুধ ছিল সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মা এখন একটু ঘুমাবে, আমি একটু ফোন ঘাঁটি, পরে আসছি। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তো দেখো দুপুরে অনেকটা দেরি করে আজকে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে না বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম।
এত কদিন ধরে খাটাখাটনি যাচ্ছে, রাত্রে একটু ঘুম হচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর কখন যে চোখটা লেগে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তো তাও অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে মুখ হাত পা ধুলাম, একটু দুয়ারে জল ফল দিয়ে সন্ধ্যাবাতিটা দিলাম, দিয়ে দেখো আর এদিকে কিন্তু মাকে ওই ঘরে বসিয়ে রেখে চাদরটা চেঞ্জ করে নিলাম আর কম্বলটা ঝেড়ে বিছনায় দিয়ে দিলাম। কারণ কি মার সামনে তো এগুলো ঝাড়া যাবে না, তাহলে চোখের মধ্যে ধুলোটা চলে যাবে, সেই কারণে। তো চলো এগুলো আজ এই যে কাজগুলো আছে সেরে নিই, সেরে পরে আসছি টাটা। তো দেখো বন্ধুরা, 25শে ডিসেম্বরের আজকের রাতের মেনু কি, এই জন্যই বলেছি যে আজকে একদম একদম স্পেশাল মেনু। রাতে হচ্ছে পোলাও, তার সাথে কাশ্মীরি আলুর দম। দেখেছো, এটা হচ্ছে মার খাবার আর এটা হচ্ছে আমার। তো একদম ঝরঝরে করে পোলাও আর তার সাথে ঝাল ঝাল করে আলুর দম। আজ 25শে ডিসেম্বরের পুরো একদম খাওয়া দাওয়াটা পুরো জাস্ট জমে গেল বন্ধুরা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। খাবার বেশিক্ষণ ফেলে রাখতে ইচ্ছা করে না দেখে, আর গরম গরম তো, শীতের দিনে বেশি গরম গরম খাওয়াটাই ভালো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখাচ্ছি। দেখো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যত এঁঠো বাসন ছিল সব কিছু মেজে ওদিকে উবুর করে দিয়েছি। কালকে সকালের জন্য কোনো বাসন আর রেখে দিইনি বন্ধুরা, সব কিছু মেজে নিয়েছি। আর মেজে এখন ওদিকে বিছনা করে দিয়েছি। এখন আমরা শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বসে থেকে লাভ নেই বন্ধুরা, তাই জন্য ভাবলাম যে শুয়ে পড়ি। তো চলো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা বন্ধুরা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন ভিডিওতে।